ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वते हरे देवी नारायणी नमस्तुते। उনি কিছু মানে ধরুন ওনার কয়েকটা আত্মা রয়েছে, সেই আত্মার সাথে উনি আমার সাথে ডাইরেক্ট কথা বলা যায়। এটাকে বলা হয় সব সাধনা। তবে এই সাধনা খুব রিস্ক, ভুল ত্রুটি হয় কিন্তু মৃত্যু অনিবার্য। আরে বাবা, এটা অ্যাস্ট্রোলজি দিয়ে করা সম্ভব না কিন্তু তন্ত্র দিয়ে করা সম্ভব। মারাত্মক রোগ মানে ক্যান্সার, দেখা যাচ্ছে ক্যান্সার ফোর্স স্টেজ, তখন একমাত্রই রাস্তা হচ্ছে তন্ত্র। তো আমরা যে বসবাস করছি এখানে একমাত্র আমাদের শরীরে এই আত্মাটা আছে বলেই আমরা এখানে বসবাস করছি। যখন পাপে যার ভরে যায় তখন দেখা যায় যে সে আর আঁকাতে পারছে না, একটা জায়গায় স্টপ হয়ে যায়, দাঁড়িয়ে গেল। তখন তার বিচার হলো, বিচার হয়ে এবার তার যা পরিপূর্ণ হয়, যে কোনো ধনী ফ্যামিলি জন্মাবে না গরিব ফ্যামিলি জন্মাবে, না কোনো কৃষ্ণভক্ত মানুষের ঘরে জন্মাবে, না পশু পাখির জনিতে জন্মাবে। শিবলিঙ্গে জল দেয়া মানে ওম নমঃ শিবায় করে যদি প্রতিদিন 108 বার করে জল দেয়, সে অনেক শক্তির অধিকারী হবে। সে বুঝতেই পারবে 90 ডেজ পরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ নামটা যদি সে রাত্রেবেলা হাততালি দিয়ে যে করে, তারপরে যদি কিছু খারাপ রেখা থাকে, যেটা জ্যোতিষশাস্ত্রে বলে যে হস্তরেখা, যে ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়ে ভালো জায়গায় পৌঁছায়। এই মানুষের কিন্তু নিরামিষ খাওয়ার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। সাত্বিক আহারই কথা। ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলছেন, যে যিনি মানে মাছ মাংস এইগুলো ভক্ষণ করেন তার হাতের কোনো খাবার আমি গ্রহণ করি। আর এমনিটাই যদি কোনো মানুষ 12 বছর মিথ্যে কথা না বলে, এমনিতে অনেক শক্তির অধিকারী হয়ে যাবে। যে আমাদের বামে উচ্চ স্তরে রয়েছেন উনি। একটা যখন উনি বিয়ে ছিলেন তখন ওনাদের একটা বিয়ে হচ্ছে, একটা কাজ করার জন্য মানে মেয়ে পাওয়া যাচ্ছে না, মানে আসছে না কি আসছে না। তো বামা খাপা এরকম একটা চাইছিল যে টুকটাক কাজ করে দেবে, এরা বাচ্চা মেয়ে এরকম এসে কাজ করছে। তো ওদের ফ্যামিলির সূত্র শোনা, তা সবাইকে বলে আমি কিন্তু আসছি। তারপর রূপটা দেখে চলে মা নিজে এসেছিল। এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন আজকে আমাদের গেস্ট রামপ্রসাদ শাস্ত্রী মহারাজ। নমস্কার। আচ্ছা, আপনি তো বহুদিন ধরে সাধনা করছেন, তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন, তো আপনার এই পথে আসাটা কিভাবে যদি একটু বলেন। এই পথে আসা বলতে আমার একটা কাজের পরিপ্রেক্ষিতে একজন মায়ের সাথে আলাপ হয়, তো উনি ওনার বাড়িতে নিয়ে যান আমাকে। তারপর উনি কিছু অলৌকিক ঘটনা আমাকে দেখান। কিরকম একটু বললেন। উনি কিছু মানে ধরুন ওনার কয়েকটা আত্মা রয়েছে, সেই আত্মার সাথে উনি আমার সাথে ডাইরেক্ট কথা বলা যায়। হ্যাঁ, কিরকম মানে একটু এক্সপিরিয়েন্সটা আমাদের বলুন। মানে তারা কিভাবে কথা বললো? তারা বললো যে আমার সাথে যেটা কথা বললো, যে কোথায় বাড়ি, কেমন আছেন, আগামী ভবিষ্যৎ কী হবে, সমস্ত আমার সাথে আলোচনা করলো। আপনি তাদের দেখতে পেলেন? দেখা যায়নি। আচ্ছা, দেখতে পাইনি, কিন্তু তার সাথে কথা বলা, অনুভব করাটা আমি করেছি। এবং তাদের কথা বলে আমি খুশি হলাম। এবং মা বললেন যে তুই তাহলে কী দিবি ওদের। তা আমি বললাম যে কী দিতে হয় বললাম, আমার তো অত অভিজ্ঞতা নেই। বললাম তুই একটা করণের বোতল, করণ দিয়ে দে। আচ্ছা, আমি একটা পরের দিনকে একটা করণ দিলাম। তারপরের দিনকে যখন গেলাম তখন সিগারেট দিতে বললাম, সিগারেট দিলাম। তো আপনি সেই মাকে জিজ্ঞাসা করলেন না যে এটা ভূতেরা কি সত্যি খেলো, বা তারা নিল কিভাবে, গ্রহণ করলো? তিনি খাচ্ছে সেটা আমি দেখেছি, যে আমি যখন দিলাম পরবর্তীতে যখন গেলাম বলে তুই দে, ঠিক আছে। তো আমি একটা বাটি দিল সামনে, তো সেটা একটা মরার মাথা ছিল, মানে যে আত্মা, সেই আত্মার মাথা ছিল। বললো যে উনি বললেন যে তুই দিয়ে দে। তা মা একটা বাটি দিলেন আমাকে, তো বাটিতে আমি দিলাম, ঢাললাম। কিছুক্ষণ পর দেখলাম আস্তে 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 ওটা কমে গেল, মানে ওটা নেই, পুরোটা কমে গেল যতটা দিয়ে। হ্যাঁ, ততটাই কমে গেল। আর কার কিছুদিন পর আমি যখন গেলাম তখন মা বললো তুই আজ একটা সিগারেট দে। তা আমি সিগারেটটা জ্বালিয়ে দিলাম ওখানে, একটা যেমন সামনে দিলাম, সিগারেটটা ধরেই যাচ্ছে কিন্তু নিভছে না। তাই তো, সিগারেট না টানলে তো নিভে যায়। হ্যাঁ, তা এই যে ব্যাপারটা যখন দেখলাম আমি, আমার একটা আলাদা মনে একটা যে এই জগৎ আমি ঢুকবো আস্তে আস্তে, ঠিক আছে। তখনই আমি এই জগতে প্রবেশ করলাম। তারপর একটা সাধনার ব্যাপার আছে, কয়েকজন সাধকের সাথে আলাপ হলো যারা কিনা প্রচুর প্রচুর শক্তি অর্জন করেছে আমাদের এই আধ্যাত্মিক লাইনে। তারা হয়তো বলে না, প্রকাশ করে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি তারা প্রচুর শক্তির অধিকারী। তা আপনাকে এটা কতদিন সাধনা করতে হলো? ধরুন আমার সাধনা কোনোটা একটা হয়েছে ধরুন 3 মাস, আবার একটা 1 সপ্তাহ, বা একটা 3 দিন। আচ্ছা, তন্ত্রে যে বলে যে সব দেহ দরকার লাগে, তার উপরে বসে সাধনা করতে হয়, এরকম কিছু? হ্যাঁ, এটাকে বলা হয় সব সাধনা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এটা কম হচ্ছে। এটা করতে গেলে ধরুন এখন অন্য রাজ্যে গিয়ে করতে হচ্ছে।
বড় শ্মশান দরকার, যেখানে একটা পারফেক্ট ভালো একটা বডি পাওয়া যায়। সেই বডিটার ওপর বসে সাধনাটা করতে হয়। সাধনা করলে একটা আলাদা ফল আছে। তবে এই সাধনা খুব রিস্ক, খুব ঝুঁকিপূর্ণ সাধনা। গুরুর আশীর্বাদ নিয়ে এবং গুরুর সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এটা করতে হবে। যদি গুরুর কোনো রকম অসুবিধা থাকে বা সাধকের যদি কোনো অসুবিধা থাকে, মানে কোনো রকম মানে ভুল ত্রুটি হয়, কিন্তু মৃত্যু অনিবার্য। আরে বাবা, এটা একদম এই ঝুঁকিটা নিয়ে তাকে আগাতে হবে, নচেত না আগানোই ভালো। এরকম একটা ঝুঁকি ব্যাপার আছে। কারণ জঙ্গলের মধ্যে যখন যেখানে বড় ধরুন শ্মশান, হয়তো সেখানে আমরা বুঝতে পারলাম না, তাকে একটু জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হবে। সেই জঙ্গলে একাই থাকতে হবে তাকে। আচ্ছা, মানে গুরুও থাকতে পারবেন না? গুরুও থাকবে না, সেই জায়গা তাকে সাধনা করতে হবে। সেখানে তো অনেক কিছু ভৌতিক ঘটনাও ঘটতে পারে, তাকে সহ্য করতে হবে সেই সব জায়গায়। তাই অবশ্য গুরু শক্তি দিয়ে দেয়, যে ভৌতিক ব্যাপার বা কোনো সর্পাঘাত বা কোনো বাঘ আসে, তার কাছে সেরকম শক্তি দেওয়া থাকে যে তারা কিছু করতে পারবে না। কিন্তু সেই মুহূর্তে যখন ঘটনাটা ঘটবে, ধরুন বাঘের একটা হুঙ্কার ধ্বনি, সামনে বাঘ দাঁড়িয়ে আছে, তো সেটাকে সাহসে মানে নিজের একটা সাহস নিয়ে বসে থাকতে হবে। ফলে সাধনা অফ করলে হবে না, সাধনা চলে গেলে কিছু হবে না, এই মনটা থাকতে হবে। যদি মনে করে যে না এই না আমাকে কিছু হবে, চেয়ে দেখি কিছু করা যায়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই ক্ষমতা দিয়ে তন্ত্রের সাহায্যে প্রকৃতিকে কি কন্ট্রোল করা যায়? মানে ধরে রাখুন বৃষ্টি করিয়ে ফেললো কেউ, বা কেউ ঝড় তুলে দিল, এগুলো সম্ভব? হ্যাঁ, এগুলো সম্ভব। মানে এগুলো খুব উঁচু মার্গের সাধক। তারা ঝড় ইচ্ছা করলেই ঝড় আনতে পারে, ইচ্ছা করলেই বৃষ্টিও তৈরি করে দিতে পারে। যে কোনো একটা জায়গায় যদি বৃষ্টি হয়, তাহলে সে মানে বৃষ্টি যদি হয়, উনি ধরুন যাবে, আমি ঘটনা একটু ঘুরিয়ে দিচ্ছি, ওখানে ওই বৃষ্টিটা আমার গায়ে পড়বে না, উনি সোজা বেরিয়ে যাবে। এটা ক্ষমতা আছে। আর একটা আছে যে বৃষ্টিও বন্ধ করে দেওয়া, কিন্তু প্রয়োজন হচ্ছে যে প্রাকৃতিকভাবে যেটা আসছে বৃষ্টিটা আমি কেন বন্ধ করব? তাই তো, শুধু নিজের ক্ষমতা ফলানোর জন্য তো করে লাভ নেই। কিন্তু হয়তো এমন একটা দেখা গেল যে একটা মেয়ের বিয়ে হচ্ছে, আমি ছেলের বিয়ে বলছি না, কিন্তু একটা মেয়ের বিয়ে হচ্ছে, যেখানে কিন্তু মেয়ের বাপ খুব চিন্তায় আছে, বা মেয়েটাকে পার করতে পারলে খুব তার সহযোগিতা হয়, মানে খুব মানে চিন্তার মধ্যে আছে যে যদি ভেস্তে যায় বিয়েটা, খুব অসুবিধার মধ্যে পড়বে। তখন হয়তো কোনো সাধকের জায়গা ওখানে উপস্থিত হয়েছে, তৎক্ষণাৎ কিন্তু সে কিন্তু বৃষ্টিটা বন্ধ করে দেবে, অন্তত মিনিমাম 2 ঘন্টার জন্য। এটা আমাদের তন্ত্রেতে রয়েছে, করা যায়। সেই যদি সাধকের সেই শক্তি থাকে, করবে। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। আপনি এখন কোন মার্গে আছেন? মার্গ বলতে আমি এখন মোটামুটি ধরুন সাধারণ লেভেলেই আছি, একটা বড় উঁচু লেভেলে পৌঁছতে পারিনি। না, এটা তো সেটা আপনি বড় মনের মানুষ বলে এইভাবে নিজেকে বলছেন। এমনি আপনার কাছে তো অনেক ভক্তরা আসে, তাদের সমস্যা নিয়ে আপনি সেগুলোকে নিরাময় করেন। আমি ব্যাপারটা কি হয়, মানে অ্যাকচুয়াল আমি ভক্তদের যে সমাধান করা, বিভিন্ন রকম সমস্যার সমাধান করা, সেটা আমি করি না। এবার দেখা গেল কোনো একটা রিলেশনের মধ্য দিয়ে যদি কেউ আসে, তখন আমি তার সমাধানটা করি, যে না এর খুব একটা বড় বিপদ আছে। হ্যাঁ, যে ধরুন যে একটা মেয়ে খুব ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে, অতীব ভালো মেয়ে, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণের জন্য হয়তো তার স্বামী হয়তো সরে যাচ্ছে বা পারিবারিক একটা অশান্তি হচ্ছে, তখন আমি তার ব্যবস্থাটা করি। নচেত পয়সা নিয়ে যে আমি একটা বিজনেস খুললাম যে এই আসো, ওইগুলো আমি করি না। এই হচ্ছে আমার। বুঝতে পেরেছি। আচ্ছা, বশীকরণ সত্যি হয়? বশীকরণ হয়। মানে কোনো ছেলে যদি চায় কোনো মেয়েকে বশীকরণ করে রাখবে, বা তার অফিসের বসকে বশীকরণ করে রাখবে, এটা সম্ভব? এটা সম্ভব, কারণ এটা আমাদের একটা বশীকরণ একটা কর্ম, একটা ক্রিয়া হয়, তাদের নাম গোত্র এগুলো নিতে হয়, নিয়ে কতগুলো কাজ আছে, সেই কাজগুলো ঠিক যদি করা যায়, বশীকরণ হয়ে যায়। তো তাদেরও কি কিছু মানে জিনিসপত্র লাগে, মানে ব্যবহার করা কোনো জিনিসপত্র? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই লাগে। আচ্ছা, যেমন ধরুন তার ব্যবহার্য ধরুন গামছার একটা অংশ লাগে অনেক সময়, আবার অনেক সময় কোনো যে মেয়েকে বশীকরণ করে, তাহলে মেয়েটার একটা যদি শাড়ির একটা অংশ বা ছায়ার একটা অংশ, বা আর একটা বলি, কিছু ভুলে করেন না, কোনো অসুবিধা নেই, একটা জাঙ্গিয়ার হয়তো আছে, জাঙ্গিয়ার একটা ছোট্ট অংশ সুতো কেটে নিল, মানে সেটা একটু লাগলো, কাজটা হয়ে যায়। এগুলো কাজ করা সম্ভব? সেটা সম্ভব। এমন একটা কাজ আমাকে বলুন উদাহরণ দিয়ে, যেটা অ্যাস্ট্রোলজি দিয়ে করা সম্ভব না, কিন্তু তন্ত্র দিয়ে করা সম্ভব। অ্যাস্ট্রোলজিতে ধরুন এমন হলো যে কারোর আমি মারাত্মক রোগ মানে ক্যান্সার, সেই রোগটা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু সারানো যাবে না। হয়তো সে আমার বলবে এই গ্রহের জন্য এই একটা অলঙ্কার ডির, বা এই আমাদের কি বলবো, ওই ওটাকে কি বলে, বিভিন্ন রকম প্রতিকার হয়। হ্যাঁ, বিভিন্ন রকম যে প্রতিকার হয়, এগুলো আর যখন বলে, তখন সেটা দিয়ে কিন্তু সেই সময় সম্ভব না।
যখন দেখা যাচ্ছে ক্যান্সার 4 স্টেজ, মানে ডাক্তার বলছে যে একে এখন দিন গোনা হ্যাঁ আর দিন গোনা ছাড়া কিছু নেই, 2 মাস 3 মাস টাইম আছে। তো তখন একমাত্রই রাস্তা হচ্ছে তন্ত্র। যদি ভালো সাধক হয়, তান্ত্রিক হয়, একটা যজ্ঞ আছে, সেই যজ্ঞর মাধ্যম দিয়ে কিছু জিনিসপত্র তৈরি করতে হয়, সেইটা যদি পড়ানো যায়, একটা মাদুরি তৈরি করতে হয়, সেই তৎক্ষণাৎ যদি সেই মানে অসুস্থ রোগীকে যদি পড়ানো হয়, আপাতত মোটামুটি ধরুন বেঁচে যাবে। 5-7 বছর টেনে দেবে মোটামুটি ধরুন আমার যেটা দেখা প্রায় 12-13 বছর পর্যন্ত বেঁচে আছে। আপনিই করেছেন সেই কাজ? আমার গুরু করেছে। আচ্ছা, আমি করিনি, আমার গুরু করেছে। মানে ডাক্তার যেখানে শেষ জবাব দিয়ে দিয়েছে, তারপর থেকে তন্ত্র শুরু। তন্ত্র শুরু। সাংঘাতিক। আচ্ছা, আপনি তো এর সঙ্গে পুজোও করেন। হ্যাঁ। তো সেই ব্যাপারে একটু কিছু বলুন, যে তন্ত্র তো অ্যাকচুয়ালি প্রত্যেক দেবদেবীর একটা ভিন্ন রূপকে আপনারা সাধনা করছেন। হ্যাঁ হ্যাঁ। আবার সেই দেবীরই আবার অন্য সনাতনী রূপকেও আপনারা পুজো করছেন। তো এটা কোথাও একটা সমস্যার জায়গা তৈরি করে না? এটা সমস্যা বলছে এক একটা ভাবে পরিচালিত হয়, ঠিক আছে। যেমন ধরুন 10 মহাবিদ্যা আছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। কমলার অনেক রকম রূপ আছে, আবার মায়ের ছিন্নমস্তা অনেক রকম রূপ আছে, আবার মা তারারও অনেক রকম রূপ আছে, তার মা তারার 8 রকম রূপ আছে। এবার যে গভীর সাধনা করবে, যে যে রূপটাকে নিয়ে সাধনা করবে, সেই থেকে সেদিকে চলে যাবে। ঠিক কথা। এ হচ্ছে ব্যাপার। আবার মা কালীরও 3-4টে দিক আছে, যে যে দিকটা নেবে সেই দিকে সাধনা করবে। এ বিরাট বড়, মানে সমুদ্রের মতো ব্যাপার। আমি আপনার নিজে দুর্গাপুজো দেখেছি এবং আপনার স্তোত্রপাঠও শুনেছি। তো দর্শকরা ডেফিনেটলি আমাকে মাফ করবে না যদি আপনার কাছে একটু স্তোত্র না শুনতে চাই। তো আপনি যদি একটু 2 লাইন হলেও আমাদের দর্শক বন্ধুদের আপনার একটা স্তোত্র পাঠ করে শোনান। আচ্ছা, আমি তার একটা স্তোত্র শোনাচ্ছি, ছোট্ট একটা লাইন, যে লাইনটা যে কোনো ব্যক্তি, মানে উঁচু স্তর থেকে নিচু লেভেল পর্যন্ত যে কোনো স্তরে যে কোনো সমস্যা থেকে সে মুক্তি পাবে যদি এই লাইনটা প্রতিদিন সকালে পাঠ করে যদি সে বাইরে বেরোয়। কতবার? একবার পাঠ করলেই হয়ে যাবে, যদি সম্ভব হয় 3 বার, না হলে 1 বার। আমি সেই লাইনটা শোনাচ্ছি। এটা যখন সে বাড়ি থেকে বেরোচ্ছে, আবার বাড়ি ফিরবে, কারণ আমরা যখন বাড়ি থেকে বেরোই কর্মজগতে, তখন নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়, বিপদের সম্মুখীন হতে হয়। কোনো বিপদ, কোনো সমস্যায় থাকবে না, সমস্ত জায়গা সলভে, সে ফাঁকা জায়গা, মানে একদম নিশ্চিন্তে সে বাড়ি ফিরবে। বাড়ি থেকে বেরোনোর আগে তাকে এটা পাঠ করে যেতে হবে। স্নান করে অবশ্যই শুদ্ধ, হ্যাঁ অবশ্যই শুদ্ধ অবস্থায় করতে হবে। স্নান পান সেরে তারপর হয়তো খাওয়া দাওয়া করলো, সে ঠিক আছে। তারপর যখন বেরোচ্ছে তখন তাকে স্মরণ নিয়ে, এটা মায়ের দুর্গারই একটা মন্ত্র আর কি, সেটা আমি পাঠ করে শোনাতে হবে যদি বলে। প্লিজ আমাদের অডিয়েন্সকে একটু বলুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বতে হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই ছোট্ট লাইনটা যদি কেউ মুখস্থ করে নেয়, নিয়ে বাড়ি থেকে বেরোয় পাঠ করে, তার সমস্ত জায়গা সলভ। বাহ, মানে আমরা মিথ্যে টেনশনে থাকি, সব সময় দুশ্চিন্তায় থাকি, এত কাজের প্রেশারে থাকি, কিন্তু প্রত্যেক মানুষ যদি এই 1 মিনিট তো বোধহয় লাগলো না আপনার এই স্তোত্র পাঠটা করতে, তো এই 1 মিনিট করে যদি এই 24 ঘন্টার মধ্যে মানুষে ইউজ করতে পারেন তার নিজের ভালোর জন্য, তার পরিবারের ভালোর জন্য, অবশ্যই তো আমি বলবো এটা পাঠ করা উচিত। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো গুরুজি, সেটা হচ্ছে মারা যাওয়ার পরে আমাদের আত্মার কি হয়? দেখুন, মারা যাওয়ার পর আত্মাটা, অনেকে আত্মায় বিশ্বাসী, আবার অনেকে আত্মায় বিশ্বাসী নয়, দুটো দিক আছে, ঠিক আছে। কিন্তু আত্মায় বিশ্বাসী না হলে তাহলে তো আমাদের সনাতন মতে পিণ্ডদান বা এই ব্যাপারগুলোও থাকে না, মানে পিণ্ডদান করা, এই যে শ্রাদ্ধের যে ক্রিয়াটা, এটা তো পুরোটাই তো আত্মার শান্তির জন্য। হ্যাঁ, ইয়েস। তার মানে তো আপনাকে আত্মা বিশ্বাস করতেই হবে। তার মধ্যে কিছু আছে তারা বিশ্বাস করে না, তো তাদের আমি বলবো, আমি যখন কথা বলছি তার বিশ্বাস। আত্মা তৈরি হয়, প্রত্যেকটা মানুষেরই আত্মা আছে, কারণ এই আত্মাটা আছে বলে আমি আছি। এই আত্মাটা যখন আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমার এই দেহের কোনো কিন্তু ভ্যালু নেই। এই যে আমার দেহের এখন অঙ্গের অনেক, এখন তো সব অনেক কিছু দাম, চোখ এত সম্পদ, এত একটা চোখের কত মূল্য, একটা কিডনির কত মূল্য, শুনি তো। ঠিক কথা। তো যখনই এই আত্মাটা আমার এখান থেকে বেরিয়ে যাবে, সেটা একটা জড় পদার্থ হয়ে গেলে, এর কোনো ভ্যালু নেই, একে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তো আমরা যে বসবাস করছি এখানে,
একমাত্র আমাদের শরীরে এই আত্মাটা আছে বলেই আমরা এখানে বসবাস করছি। এবং আমি আমার পরিবার যারা আমার সঙ্গে আছেন তারা আমাকে অমুক বাবু বলে ডাকছে, মানে অমুক দা কে বলছে, অমুক কে ছেলে কে, এই জন্য বলতে পারছি। কিন্তু আত্মাটা যদি চলে যায় সব সরে যাবে, একদিন দুদিন কান্নাকাটি করে দেহটা পুড়িয়ে দিয়ে আসা। আত্মা অবশ্যই আছে। এবার আত্মাটা হচ্ছে, মানুষের আত্মাটা হচ্ছে অনেক রকমের হয়। কেননা অনেকেই আছেন পাপী মানুষ, কিন্তু তাদের আমরা বুঝতে পারছি না। তারা সমাজে ভালো চাদর গায়ে দিয়ে বেড়াচ্ছে, সম্মানের সঙ্গে বেড়াচ্ছে, তারা পুজোও করছে, কিন্তু তাদের মধ্যে পাপ, পায়ের তিলো থেকে মাথার চুলের ডগা পর্যন্ত পাপে পরিপূর্ণ। শুধু ওপরে একটা ভদ্র মুখোশ পরে আছে, ভদ্র মুখোশ পরে বেড়াচ্ছে। তো তারা যে টাইমটুকু বেড়াচ্ছে এখানে, এই জগতে, আমাদের এই যে জগৎ, পার্থিব যে জগৎটা, এই জগতে বিশাল সম্মানীয় ব্যাপার। তাকে হয়তো মঞ্চে মালা দিচ্ছে, তাকে অনেকে সম্মান দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন এই বডির ভ্যালু শেষ, তখন তো আত্মার কাজ। আত্মা তখন শুদ্ধ না, ওটা পাপাত্মা হয়ে যায়। তো পাপাত্মা দেখা যাচ্ছে যে তার বেশি দূর সে ওপরে উঠতে পারে না। আচ্ছা, ঠিক আছে। এবং ভগবানের কাছে পৌঁছতেও পারে না, বা ওর পরে অনেক রকম স্তর আছে। ভগবান তো অনেক দূরের, তারপরে পরপর অনেক স্তর আছে, সে নিচু স্তরই থেকে। এবার যারা সাধারণ একটি ধর্মকর্ম করে, সৎ পথে চলে, সত্যি কথা বলছে, তাদের আত্মাটা খুব উন্নত মানের, তারা কিন্তু আস্তে আস্তে অনেক উপরে চলে যায়। যেমন কিন্নর লোক আছে, অপ্সরা লোক আছে, দেবতা আছে, মানে যেটা স্বর্গ বলা হয়। তারপরে তো ব্রহ্ম লোক আছে, বিষ্ণু লোক আছে। এক একটা কর্মের জন্য এক একটা লোক সে প্রাপ্তি হয়, সে চলে যায়। আর যখন পাপে যার ভরে যায়, তখন দেখা যায় যে সে আর আঁকাতে পারছে না, একটা জায়গায় স্টপ হয়ে যায়, দাঁড়িয়ে গেল। তখন তার বিচার হলো, বিচার হয়ে এবার তার যা পরিপূর্ণ হয়, যে কোনো ধনী ফ্যামিলি জন্মাবে, না গরিব ফ্যামিলি জন্মাবে, না কোনো কৃষ্ণভক্ত মানুষের ঘরে জন্মাবে, না পশু পাখির জনিতে জন্মাবে, এরকম একটা তার তৈরি হয়। তখন তাকে সেই জায়গায় ট্রান্সফার করা হয়। মানে পুরোটাই কর্মফলের উপর এটা বিচার, পুরোটাই কর্মফলের উপর নির্ভর করছে, যে সে কি কর্মটা করল তার উপর ডিপেন্ড করছে। এবার আমরা দেখলাম যে সে খুব ভালো কর্ম করেছে, তাহলে দেখা গেল যে সে হয়তো একটা ব্রহ্মলোকে চলে গেল, বা অনেক সময় দেখা গেলো অতীব ধনী লোকের ঘরে জন্মগ্রহণ করলো, বা হয়তো দেখা গেলো কৃষ্ণ ভক্ত বাবা মা তার ঘরে গিয়ে জন্মগ্রহণ করলো, সেও পরবর্তীকালে বড় সাধক হয়ে গেল। আচ্ছা, তন্ত্রক্রিয়ার মাধ্যমে নিজেকে সুন্দর করা সম্ভব? হ্যাঁ, মানে বাইরের দিক থেকে দৈহিক সৌন্দর্য, দৈহিক সুন্দর করা যায়, মনের কথা শুধু বলছি না, কিন্তু এটাও সম্ভব। এটাও সম্ভব, কারণ সেটা অনেকটা পরিশ্রমের ব্যাপার আছে। তন্ত্র মাধ্যমে কিছু কিছু ক্রিয়া আছে, সেগুলো করলে শরীরের মুখের ব্যাপারটা, চুলের ব্যাপারটা, এগুলো সুন্দর হয়। একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু আপনি কিছু শেয়ার, সেগুলো গোপনীয় কিছু ব্যাপার আছে, এগুলো ব্রডকাস্ট করা উচিত না। হয়তো দেখা গেলো আমরা এগুলো করি কেন, হয়তো দেখা গেলো কোনো একটা ছেলে হয়তো কুকসির বিয়ে হচ্ছে না, তখন তাকে একটা ব্যবস্থা করা হয়। কোনো মেয়ে যদি হয় তখন তাকে ব্যবস্থা করা হয়। সবার জন্য এগুলো বলা হয় না। ঠিক কথা, এটা মানে আমরা জানি এটা গুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা এটা। আচ্ছা, তবু এমন একটা কোনো মন্ত্র বা এমন একটা ক্রিয়া যেটা আমাদের অন্তত প্রত্যেকের করা উচিত, যেমন আপনি এর আগে আমাদেরকে স্তোত্রটা বললেন যে ওই মন্ত্রটা অন্তত পড়া উচিত, এইরকম আর কোনো ক্রিয়া হিসেবে আপনি বিধান দেবেন যেগুলো আমাদের অডিয়েন্সের করা উচিত, তাতে অ্যাটলিস্ট তারা ভালো থাকতে পারবে? তারা ভালো থাকতে গেলে একমাত্র যেটা আমি সিম্পলভাবে বলবো, যাদের পক্ষে করা সম্ভব, মানে প্রত্যেকটা মানুষ করতে পারবে, প্রত্যেকটা মেয়ে, বাচ্চা মেয়ে, বড় মেয়ে, বুড়ো মানুষ, সমস্ত রুগী, তারা একমাত্র রাস্তা হচ্ছে যে শিবলিঙ্গে জল দেওয়া। মানে ওম নমঃ শিবায় করে যদি প্রতিদিন 108 বার করে জল দেয়, সে অনেক শক্তির অধিকারী হবে, সে বুঝতেই পারবে 90 ডেজ পরে। আচ্ছা, 90 দিন শিবের মাথায় এটা কি গঙ্গা জলই দিতে হবে না নর্মাল এমনি জল? না, গঙ্গা জলই দিতে হবে। আচ্ছা, 108 বার করে গঙ্গা জল দেবে, যদি সম্ভব হয় বেলপাতা দেবে, যদি সম্ভব হয় ঘি দেবে, যদি সম্ভব হয় চন্দন দেবে। দিলে পরে অনেক, যে কোনো ব্যক্তি, মানে আমি বলবো যে সনাতনী শুধু সমগ্র মানব জাতির জন্য এটা একটা খুব বড় টুল। মানে এটা কি মুসলিম সম্প্রদায়ের জন্য বলছে? যে কেউ সবাই এটা যে কেউ দিতে পারে, যে কেউ দিতে পারে, তাকে নিজ মনে গ্রহণ করতে হবে, ব্যাপারটা নিয়ে আসতে হবে। কারণ আমার অনেক জানা আছে, অন্য ধর্মের মানুষ অনেকে আসে তাদের নিজেকে বাঁচানোর জন্য, যে আমি এই বিপদ করেছি, আপনাদের যাই হোক আমাকে টোটকাবা, আমাদের এই একটা হচ্ছে পদ্ধতি দিন, আমরা করে যাতে শান্তি। এবং আপনি দেন, তারা ফলো পায়। ওই পরিচিত মাধ্যম থেকে একটা এলো, তাকে বলে দিলাম, সে করে দেখে ফলো পায়। কিন্তু সে সমাজে বলছে না, সে তার নিজের ঘরে করছে। ঠিক কথা। এটা সনাতন ধর্ম এই জন্য চিরকালই, এরা একটা এর মধ্যে অনেক আছে,
মানে সৌন্দর্য যে ভাবটা আছে, অনেক টোটকা আছে, অনেক জিনিস আছে আমাদের সনাতন ধর্মে। তো এই সনাতনী যে ধর্মটা মানে আমি বলতো মানে পৃথিবীতে মানে যে কটা দেশ আছে সব জায়গায় ছড়িয়ে পড়া দরকার। মানে আমাদের যে সনাতন ধর্মে যে আমি শাক্ত মতে বাদ দিচ্ছি, কারণ এগুলো খুব কঠিন ব্যাপার, সাধারণ যারা মানুষ তাদের পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, সাধকদের জন্য ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য যদি যেটা বললাম বাবা শিবের কথা বললাম, এবার অনেক ক্ষেত্রে দেখা গেল তাদের হয়তো মন্দিরই নেই, তাদের শিবলিঙ্গ নেই, হয়তো অত ভাড়া ঘরে থাকে, ঠিক আছে, হয়তো ভাড়া ঘরে থাকে। তো দেখা গেলো যে তারা কোথায় শিবলিঙ্গটা রাখবে, কোথায় জল ঢালবে, কি করবে, তো কিচ্ছু না। তারা শুধু 1001বার মানে 1008বার করে যদি হরে কৃষ্ণ নামটা করে, আচ্ছা, তাতে একই ফল পাবে, তবে একই ফল পাবে, সে অনেক শক্তির অধিকারী হবে। কিন্তু আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন না, মিনিমাম 90 ডেজ করতে হবে, মানে 90 দিন তাকে করতে হবে। করার পর আস্তে আস্তে সে ফলটা বুঝতে পারবে। 1008বার হরে কৃষ্ণ নাম। এবং আরও একটা আমি বলে দিই, যেটা সব জায়গায় প্রচার নেই, এই হরে কৃষ্ণ নামটা যদি সে রাত্রেবেলা যদি মানে এটাকে বলে কি তাল দিয়ে হাততালি দিয়ে যে করে, তার পরে যদি কিছু খারাপ রেখা থাকে, যেটা জ্যোতিষশাস্ত্রে বলে যে হস্তরেখা যে ব্যাপারটা, অনেকটাই চেঞ্জ হয়ে গিয়ে ভালো জায়গায় পৌঁছে। আপনি একটু প্রসেসটা যদি আমাদের দর্শকদের একটু করে দেখান, বা কি রিদিমে এটা বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ব্যাপারটা, এই সুরটা যদি করে অবশ্যই করে, বাহ, আমাদের সাংঘাতিক ভাবে এটা কাজ দেবে। আমি একজন বড় অফিসারকে বলেছিলাম, খুব বিপদে পড়েছিলেন, তো আমি বললাম কিছু করতে হবে না, আপনি 90 ডেজ সেটা করুন। 90 ডেজ পরে সে এক মনে করেছে, বলে রাতে আমি এক মনে সব কাজ ছেড়ে, সব কাজ যখন বিদায় হয়ে গেল, গিয়ে যখন বিছানায় গেল, বিছানায় গঙ্গা জল দিতে বলতাম, দিয়ে সে করতো, বললো হ্যাঁ আমি ফল পেয়েছি ভাই, অনেকটাই আমি ফল পেয়েছি। আচ্ছা, আপনি ধরেন কোথাও গেলে আপনি সেই জায়গাটা বুঝতে পারেন যে জায়গাটা পজিটিভ না নেগেটিভ? সেটা আমরা বুঝতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন যে জায়গায় যাব সেখানে আমরা বুঝতে পারি যে এখানে কিসের গন্ধ আছে। কীরকম মানে গন্ধে কি পার্থক্য পান? যখন আমরা সেই জায়গায় ঢুকবো তখন দেখবো যে আমরা গন্ধ পাই যে কোনো একটা নেগেটিভ যদি থাকে, একটা আলাদা হালকা একটা স্মেল আসবে, যেটা মানে গন্ধ নেওয়ার মতো না, ভালো লাগবে না। আর যদি যেখানটা পজিটিভ আছে, যেখানটা খুব ভালো জায়গা, সেখানে সুন্দর স্মেল আসবে, আমরা কিন্তু সেটা নিতে পারি। মানে পারফিউমের দরকার নেই, পারফিউমের দরকার এমনিতেই। আচ্ছা, আমাদের এই স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? ভালো, এই স্টুডিওটা খারাপ না, ভালোই। এখানে মোটামুটি জায়গাটা ভালো, পজিটিভ আছে। আচ্ছা, জায়গাটা পজিটিভ আছে, এখানে নেগেটিভ কিছু নেই। কোনো মানুষের সঙ্গে যখন আপনি কথা বলেন তখন বুঝতে পারেন উল্টো দিকের মানুষটা পজিটিভ না নেগেটিভ? সেটাই বোঝা যায়, তার চোখই বলে দেবে, তার চোখ বলে দেবে যে লোকটা পজিটিভ না নেগেটিভ। তো সাধারণ মানুষ যদি জানতে চায় এটা বা শিখতে চায়, তারা কিভাবে শিখবে বা তারা কিভাবে জাজ করবে? সেটা তো এক সময় সাপেক্ষ ব্যাপার, সেটা পড়াশোনার ব্যাপার আছে, একটু চিন্তা ভাবনা করার ব্যাপার, সময় লাগবে সেটা, যে কেউ শিখতে চায় এই ব্যাপার। তো কেউ যদি সত্যি আমাদের যদি কোনো ভাই বোনেরা শিখতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি শেখাবেন তাদেরকে। আচ্ছা মহারাজ, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে সনাতনী মতে তো সবসময় বলছে সাত্ত্বিক আহার খেতে, সাত্ত্বিকভাবে জীবনযাপন করতে, আবার তন্ত্র মতে তো সবকিছুই চলে, তো এটাকে আপনি কোন চোখে? এটা একটা ধারণা যে তন্ত্র মতে সব কিছু চলে, কিন্তু সাধনার লাইনে আসতে গেলে, সাধনা করতে গেলে তাকে সাত্ত্বিক আহারই করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সাত্ত্বিক আহারই করতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলছেন, যে যিনি মানে মাছ মাংস এইগুলো ভক্ষণ করেন, তার হাতের কোনো খাবার আমি গ্রহণ করি। অর্থাৎ কিনা সে কৃষ্ণ মন্দির করলো, কিন্তু সে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, যখন দেবে বা হয়তো মাংসটা ছেড়ে দিলাম, ডিম মাছ খাচ্ছে, কি ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি গ্রহণ করব। সাত্ত্বিক মতে যেটা হয়, শাক্ত মতে যেটা হয়, মা বলছে আমি গ্রহণ করব, সে যদি আমার সঠিক ভক্ত হয়, মনের ভক্ত হয়। কিন্তু আমরা যখনই আমিষ খাবো, আমাদের মনটা তৈরি হবে, কারণ আমাদের মনটা হবে উগ্র টাইপের হবে। আমরা সাত্ত্বিক খাই কেন? আমাদের মন, চালচলন সব কিছুর মধ্যে একটা নম্রতা থাকবে, কোনো উগ্রতা থাকবে না, একদম সাধারণ সিম্পল থাকবে। আমরা যখন এই সাত্ত্বিক খাবারটা খেলে এটা শরীরে থাকে। আর যখনই আমি কোনো ব্যক্তি আমিষ খাবার খাবে, সে কিছু করতে পারবে, তার শরীরে উত্তেজনার সৃষ্টি হবেই। শুধু আমিষ না, আমিষ এবং তার সঙ্গে নেশা করবে, মানে অবশ্যই সুরাপান করবে, আরও সুরাপান করলে তো আরও তার ব্যালেন্স হারিয়ে ফেলবে, তা সে সাধনাটা করবে কী করে?
কিন্তু তান্ত্রিকরা তো এগুলো সবই খাচ্ছেন, শ্মশানে বসে মাংসও খাচ্ছেন, মদও খাচ্ছেন। এবারে আচ্ছা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে যে পঞ্চমাকার যে সাধনাটা হয় সেখানে এগুলো লাগে, কিন্তু এই নয় যে তান্ত্রিকদের খেতে হবে, ওই টাইমটা শুধু একটু খেতে হবে, কিন্তু প্রথাগতভাবে যে খেতে হবে তা না। আচ্ছা, ওই টাইমটা সে খাবে, ওই টাইমটা সে দেবে এবং খাবে, কিন্তু প্রথাগত যে খাবে না, আমি খেলে এটা না খেলে আমি সাধনা করতে পারবো না, এটা কিন্তু নয়। যে কোনো সাধনাতে কিন্তু যে কোনো সাধনা যে সাধক হবে তাকে আগে সাত্ত্বিক হতে হবে। তার বলে দিচ্ছি আমি, প্রথম হচ্ছে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে, 2 মাছ খাওয়া বন্ধ করতে হবে, 3 মাংস খাওয়া বন্ধ করতে হবে, 4 হচ্ছে মদ খাওয়া বন্ধ করতে হবে, 5 হচ্ছে যে নারী সঙ্গ বন্ধ করতে হবে। কি রইলো আর বেঁচে থেকে লাভ কি? সেই জন্য সন্ন্যাস হয়ে যেতে হবে, জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, সেই জন্যই কাটাতে হবে। সত্যিকারের যে সাত্ত্বিক সাধক পাওয়াটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। খুব ভালো কথা বললেন এটা। হ্যাঁ, তো এবার হচ্ছে যে ম্যাক্সিমামটাই আমার সাধক বললো যে আমি লাল কাপড় পরলাম, আমি করলাম, কিন্তু ভোগ করছি, সাধক নয়, প্রকৃত অর্থে সাধক নয় সে। একদমই তো তাই। হ্যাঁ, এবার শাক্ত মতে যখন আমরা যাব, মা কালী বলুন, মা তারা, এরা তো পরম বৈষ্ণব, মা দুর্গা এরা তো পরম বৈষ্ণব। আমরা যখন বলে বৈষ্ণব যে নিরামিষ খায় বা খাতে, তো আমরা ধারণা, কিন্তু মা দুর্গা, মা কালী এরা হচ্ছে পরম বৈষ্ণব। এরা বলছে হ্যাঁ তুমি খাও, কিন্তু আমি, কিন্তু সেই মনটা তৈরি হবে না, আর সময় অনেক বেশি লাগবে। যেখানে ধরুন সাত্ত্বিক আপনি করলে 3 মাস লাগবে, সেটা ওটা লেগে 3 বছর। ইটস পসিবল, কোনোভাবেই সম্ভব না। সেই জন্য সাধককে আগে ত্যাগ করতে হবে, ত্যাগ শিখতে হবে, ত্যাগ শিখতে হবে। ত্যাগ না করলে সে সাধনার লাইনে বেকার আছে, সময় নষ্ট করা, তো অন্য কাজ করা ভালো, সাধনা সফল হবে না। আর এর মধ্যে যখন বললেন আপনি, আমি এটা বলি যে এই যে সনাতনী মতে বা আমরা সনাতনী এরম কিছু না, এই সারা পৃথিবীতে যে মানব জাতি আছে, এই মানুষের কিন্তু নিরামিষ খাওয়ার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। মানে আমাদের যে নাড়ি ভুঁড়ি আছে, যে মানে আমাদের পাকস্থলীটা তৈরি নয়, মানে কিছু আছে, হ্যাঁ সবকিছু কিন্তু আমাদের নিরামিষ আহারের জন্য, কোনো আমিষ আহারের জন্য তৈরি নয়। এবার আমরা যদি জোর করে আমিষ খাই, তার শরীর নেবে না, এবার ওটা খেতে 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 শরীর ডিস্টার্ব করবে, সেই জন্য এত রোগ জ্বালা, এত কিছু রয়েছে। ধরুন আমি বলছি, আমাদের সাত্ত্বিক মতে ধরুন একটা সবজি খেতে কতক্ষণ টাইম লাগে হজম হতে? হয়তো 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, বড় জোর লাগে। হ্যাঁ তাই তো, এতটাও লাগা উচিত নয়, এতটাও লাগে, তবু আমি বেশি করে বললাম। কিন্তু আপনি যখন মাংস খাচ্ছেন তখন ওটা লাগবে মিনিমাম 60 ঘন্টা সময় লাগবে। 60 ঘন্টা মানে কি, মানে 2 দিন হয়ে গেল আপনার, 2 দিন 2.5 দিন হয়ে গেল, শরীরে রয়ে গেল, আবার পরের দিন আবার খাচ্ছেন, শরীরে হয়ে গেল, তাহলে তো ডিস্টার্ব হবেই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে তার ফিডব্যাক সে দেবে। ঠিক কথা, এই হচ্ছে ব্যাপার। তাই আমি বলবো যে শুধু সনাতনী নয়, মানে মানুষ সবাই আমরা একই রূপে এসেছি, একইভাবে পৃথিবীতে এসেছি, তাই তো? তো আমরা একইভাবেই আমরা চলে যাব। তো সনাতন ধর্ম এটা সমস্ত ডিসকাস করে বলে দিয়েছে যে মানুষ পৃথিবীতে জন্মে, মানুষ কিভাবে ভালোভাবে সে আবার ফিরে যাবে, সুস্থভাবে ফিরে যাবে, তার জন্য সনাতন ধর্মের সমস্ত পদ্ধতি বলা আছে, কিন্তু আমরা সেটা করি না। আমরা ঠিক নানান রকম চিন্তা ভাবনা করে, নানান রকম সমস্যা তৈরি করে আমাদের নিজেদের আত্মাটাকে আমরা নষ্ট করে দিই, বডিকে আমরা নষ্ট করে দিই। এই হচ্ছে আমাদের নিয়ম। খুব ভালো লাগলো আপনার কাছ থেকে এগুলো জেনে। আচ্ছা মহারাজ, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে ধরে নিন আমরা রাস্তায় দেখলাম কাউকে সাদা অ্যাপ্রন পরে হেঁটে যাচ্ছে, আমাদের মাথায় আগে আসবে কি যে উনি মেডিকেল ফিল্ডে আছেন। হ্যাঁ ঠিক কথা। কেউ কালো কোট পরে হেঁটে যাচ্ছে, কি মাথায় আসবে? নিশ্চয়ই উকিল, জজ, ব্যারিস্টার, আইনে আছে। তো ম্যাক্সিমাম সাধককেই দেখি এই আপনার মতন লম্বা চুল, মানে জটা, রুদ্রাক্ষের মালা। এটাও কি আপনাদের একটা ড্রেস আইকন? ড্রেস বলতে কি যে আমাদের মানে আমরা যখন সাধনার লাইনে যাই, বলে আমরা যখন সাধনা করি আমাদেরও নেগেটিভ আসার চান্স থাকে, অনেক নেগেটিভ ঢোকার চেষ্টা করে। কেন ঢোকার চেষ্টা করে? যে হয়তো কোনো আত্মা কষ্ট পাচ্ছে, তারা আমাদের কাছে আসার চেষ্টা বাঁচার জন্য, কিন্তু আমরা ভয় পাই যে সে এসে কোনো ক্ষতি করবে কিনা, যার জন্য ওই গার্ডটা আমরা রাখি। মানে গার্ডটা কোনটা? রুদ্রাক্ষটা? রুদ্রাক্ষটা হচ্ছে আমাদের গার্ড। তা জটা রাখেন কেন? জটাটা এটা হয় কি
জটাটা একটা সাধকে জটাটা এমনিতে তৈরি হয়ে যায়, আর জটা তৈরি হয়ে গেলে কাটার নিয়ম নেই। মানে এটা কি স্নান না করার জন্য বা ময়লা থাকার জন্য বহুদিন সাধনা করছেন শ্মশানে বসে, সেই জন্য হয় না, এটা বহুদিন সাধনা করলে বা স্নান না করলে কোনোদিন জট হয় না। জটটা হয় একমাত্র বাবা শিবের আশীর্বাদ না থাকলে মাথায় জট আসে না। আচ্ছা, বাবা শিবের আশীর্বাদ না হলে জট আসবে না। এটা আপনি টেস্ট করে দেখতে পারেন যে একজন লোককে 3 মাস একটা জায়গায় জঙ্গলে বসে রাখবেন, তার জটা হয় কিনা। 3 মাস চান করলো না, আপনি দেখবেন যে তার জটা হচ্ছে। আপনারা চুল আঁচড়ান? চলে এখান থেকে আমরা আঁচড়ি, যেটুকু জটা নেই সেটুকু আঁচড়ি। বাহ। আচ্ছা, এই যে আমরা দেখি কুম্ভ মেলার সময় বা আমাদের এখানে যখন গঙ্গাসাগরের মেলা হয়, বহু নাগা সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন, আবার তারা তারপরে হয়ে গেলে মিলিয়েও যাচ্ছে। এনাদের সম্বন্ধে একটু যদি বলেন, এনাদের জীবনযাত্রাটাও কি আপনাদের তন্ত্রের মতনই নাকি একটু আলাদা? তন্ত্রে বলতে কি, এরা এই নাগা ব্যাপারটা, এই যে নাগা সন্ন্যাসী যারা, তারা প্রত্যেকটা নাগা সন্ন্যাসী খুব উচ্চ মার্গের। তারা নাগা সন্ন্যাসী হতে গেলে কঠিন পথ, এটা সবাই সমস্ত সাধক হতে পারে না। এরা অনেক অনেক উচ্চ মার্গের সাধক। মানে তন্ত্রেরও উপরে বলছেন, মানে তান্ত্রিকদেরও উপরে? তান্ত্রিকদের উপরে ওরা, মানে সাধক ওরা মানে ওদের যেখানে ওদের মেন গুরু থাকে, 12 বছর ওদের কোনো মিথ্যা কথা না বলেই থাকতে হবে, মানে সাধারণ জপের মধ্যে। তারপরে সে নাগা সন্ন্যাসীর দীক্ষা পায়, তবে সে তপস্যা শুরু করতে পারে। হ্যাঁ, নাগা সন্ন্যাসী, সে তাকে শিক্ষিত করা হলো যে সেই গুরুদেব বলবেন যে ইনি নাগা হবার যোগ্য। কিন্তু এখানেও যদি কেউ মিথ্যে বলে, যে 12 বছর মিথ্যে কথা বলিনি, এইটাও যদি একটা মিথ্যে বলে, যে সেখানে সেই পরিবেশে যখন থাকবেন, যিনি নাগা সন্ন্যাসীর জায়গায় আনবেন, সে গুরু ধরে ফেলবে। ধরে এই পাওয়ার থাকে, তার পাওয়ার আছে, তা ধরে ফেলবে। আর সেখান থেকে আবার চলে আসতে হবে, সব কিছু ছেড়ে পাবে না। সেই জন্য আর এমনিটাই যদি কোনো মানুষ 12 বছর মিথ্যে কথা না বলে, এমনিতে আবার অনেক শক্তির অধিকারী হয়ে যাবে, অনেক অনেক শক্তির অধিকারী হয়ে যাবে। তার কোনো কিছু করার দরকার নেই, কিছু শেখারও দরকার নেই, শুধু 12 বছর সে কোনো মিথ্যে কথা বলবে। মিথ্যেটা কতটা ভয়ঙ্কর না? মিথ্যাটা কতটা ভয়ঙ্কর, মিথ্যা কথাটা কতটা ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। সেই জন্য নাগা সন্ন্যাস অনেক উপরের, ওরা অনেক চিন্তা ভাবনার বাইরে আমাদের। কিন্তু আজকে তাহলে কি একটা মা তার শিশুকে বলছে যে রাত হয়েছে, শুয়ে পড়ো, নইলে রাক্ষস চলে আসবে, এটাও কি ততটাই খারাপ? এটা আমি ঠিক বুঝলাম না। মানে আমি বলছি, মানে মিথ্যে অনেক বড় মিথ্যে হয়ে থাকে, কিন্তু অনেক ছোটখাটো মিথ্যেও তো হয়। একজন মা তার সন্তানকে হয়তো ঘুম পাড়াতে চাইছে, সে সন্তান দুষ্টুমি করছে, তাকে হয়তো ভয় দেখালো, এই বাইরে জুজু দাঁড়িয়ে আছে, সেটাও কি মিথ্যে? না, এটা মিথ্যে ধরা হবে না, কারণ সংসার জীবনে এটাকে কোনো মানে মিথ্যের মধ্যে ধরা হবে না। কিন্তু কোনো সাধক যদি হয়, সাধনার লাইনে যায়, তখন তাকে মিথ্যের মধ্যে ধরা হবে। আচ্ছা, কারণ যে যখন মা যখন সংসারের মধ্যে আছে, সংসারকে মেনটেন করার জন্য, সংসারকে মানে পরিপূর্ণভাবে চালানোর জন্য তাকে বলতে হচ্ছে। কিন্তু একটা সাধকের তো সেসব কিছু নেই, সে তো বলতে পারবে না, তার তো সম্ভবই না। সেখানে কোনো অজুহাত চলবে না, অজুহাত চলবে না। আপনার চোখে সবচেয়ে বড় সাধক কে, বা আপনি কাকে সত্যি নিজের মানে সাধনার সেই জায়গাটায় আপনি বসিয়েছেন আপনার গুরু ছাড়া? এখনো আমি ঠিক সেই জায়গায় আসিনি, এখনো সেই রকম। আমি যখন ব্যক্তিগত যখন মিশে সবকিছু জানবো, তারপর তো বলবো। না, যাদের সঙ্গে ধরে মেশার সুযোগ নেই, আজকে বামদেব বলুন, রামকৃষ্ণ বলুন, ও আচ্ছা আচ্ছা, সেই রকম স্থানে আপনি কাকে বসে? আমি সেই ক্ষেত্রে আমি বলবো বামদেবকে। আচ্ছা, আমি ডিটেলসে যেতে চাইছি না, আমি সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আমাদের বামদেব, ওনাকেই উচ্চ স্থানে রাখবেন। উচ্চ স্থানে, অনেক উচ্চ স্তরে রয়েছেন, অনেক অনেক উচ্চ স্তরে। আমাদের বহু দর্শকরা হয়তো ওনার বিভিন্ন ঘটনা জানেন না, যেগুলো লোক মুখে চলে আসছে, সেই রকম একটা ঘটনা যদি শেয়ার করেন। ওনার তো অনেক অলৌকিক ঘটনা আমরা জানি। ওনার ঘটনা অনেক আছে, তার মধ্যে একটা আমি ঘটনা বলছি যে আমি বাড়িতে গিয়েছিলাম, মানে ওদের ফ্যামিলি সূত্রে আমার জানা। তো ওনার বললেন যে ওনাও জেনেছেন আর কি, অনেকদিন আগের ঘটনা তো বললেন ওনার একটা, যখন উনি গৃহে ছিলেন তখন ওনাদের একটা বিয়ে হচ্ছে, তো বিয়ের সময় ব্যাপক বৃষ্টি হচ্ছে। তো উনি কী করলেন, শুধু একটা বলছে ঠিক আছে দাঁড়া, চিন্তা করতে হবে না। উনি বললেন যে একটা শুধু ওই এরকম কাঠের একটা বাঁশ, ছোটো বাঁশ নিয়ে পুঁতে দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল।
মাটির মধ্যে যখনই পুঁতলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার আরো একটা ঘটনা হচ্ছে যে যখন ওই বাড়িতে বিয়ে হচ্ছে তখন ছোট ছোট মেয়েদের অভাব, মানে টুকটাক কাজ করার জন্য মানে মেয়ে পাওয়া যাচ্ছে না, মানে আসছে না কি আসছে না, তো বাবা কাপা এরকম একটা চাইছিল যে টুকটাক কাজ করে দেবে। তো তারপর সে একটা মেয়ে এসে কাজ করছে, ঠিক আছে, বাচ্চা মেয়ে এরকম এসে কাজ করছে। তো ওদের ফ্যামিলি সূত্রে শোনা, তো সবাইকে বলে আমি কিন্তু আসছি, তারপর রূপটা দেখে চলে গেছে। মা নিজে এসছে? মা নিজে এসছে। এটা মানে আমি বই থেকে না বলছি না, এদের ফ্যামিলি থেকে, ফ্যামিলির হিস্ট্রি। বইয়ে তো আমরা অনেক অলৌকিক ঘটনা শুনি, যে ওনার বোধহয় একবার টিকিট ছিল না বলে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল। হ্যাঁ, এগুলো তো আছে, ট্রেন আর এগোতেই পারেনি হ্যাঁ ওনাকে না নিয়ে, এরকম বহু ঘটনার আমরা সাক্ষী। আচ্ছা, যাই হোক, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আপনি আমাদের দর্শকদের ভালো থাকার জন্য একটা কোনো টোটকা যদি বলেন সেটা দিয়ে আমরা শেষ করব। আর আমাদের কিছু দর্শক আমাদের কমেন্টস লিখে পাঠান তাদের বিভিন্ন সমস্যার কথা, তো সেইখান থেকে আপনাকে আমি 3টে কমেন্টস মানে 3টে প্রশ্ন আর কি তাদের হয়ে করব, আপনি তার একটু উত্তর দিয়ে দেবেন তাদের। ঠিক আছে। আচ্ছা, একটা টোটকা আপনি যদি বলেন। কিসের উপর বলবো বলুন? ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য যে আমি যেটা বললাম আগেই, যে যদি আমি যে স্তোত্রটা বললাম এটা তো এর জন্য, আর যদি হরে কৃষ্ণ নামটা যদি করে তার সমস্ত গ্রহ দোষ থেকে শুরু করে সব কিছু সে মুক্তি পাবে। এইটাই করলে আর কোনো অসুবিধা নেই, কোনো খরচের দিকে যেতে হবে না, সময় খুব একটা বেশি না, বাড়ি ফিরে সমস্ত কাজ শেষ করে তারপর ওই 1008 বার করলো, করে শুয়ে পড়লো, 1008 বার করে শুয়ে পড়লো। ফাইন, এবার আমরা তাহলে কোশ্চেন অ্যান্সার সেশনটাই যাচ্ছি। আচ্ছা মহারাজজি, আমি প্রথম যে কমেন্টসটা পড়বো আমাদের কমেন্ট সেকশনে যে লিখে পাঠিয়েছেন, এই দাদার নাম হচ্ছে সুরজিৎ সাউ। উনি লিখেছেন, বড়বাজারে আমার একটি দোকান আছে, আগে খুব ভালো চলতো, গত 1 বছর ধরে আর ভালো চলছে না, এর কারণ কি? আমার মনে হয় কোনো বোধহয় টুকটাক হতে পারে নাকি? ব্যাপারটা হচ্ছে চলছে না যখন অনেক রকম কারণ থাকতে পারে, টুকটাকও করতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার ব্যবহারটা কেমন দেখতে হবে, যে সে আগের মতো ব্যবহার কাস্টমারের সাথে করছে কিনা, বা পরবর্তীকালে তার ব্যবহার চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখতে হবে, সেজন্য হয়তো কাস্টমার কমে গেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে যাই হোক, যা কিছু একটা ঘটনা ঘটছে তার মূল যেটা বিষয় যে তার ব্যবসাটা সেভাবে ভালো চলছে না, সেই জন্য আমি বলে দেবো একটা টোটকা, যেটা হচ্ছে যে 11টা আম পাতা নিতে হবে, ওখানে লাল সিঁদুর গুলতে হবে, গুলে ওই 11টা আম পাতার উপরে ওই এই যে এই আঙুলটা আছে, মানে এই আঙুল, হ্যাঁ এই আঙুলটা করে 11টা জয়েন্ট করে দোকানে কোনো একটা জায়গায় বেঁধে রাখলে ব্যাপারটা কেটে, মানে 11টা আম পাতাকে একসঙ্গে বেঁধে রাখবেন। 11টা আম পাতায় একটা করে ওই লাল সিঁদুর গুলে, ওই সিঁদুরটা গুলবে কি দিয়ে? শুধু সিঁদুর, শুধু শুকনো সিঁদুর? না সিঁদুর না, ওটা নারকেল তেল দিয়ে গুলবে। নারকেল তেল দিয়ে গুলবে, আচ্ছা। গুলে একটা করে পয়েন্ট নাম দিয়ে করবে, হ্যাঁ দিয়ে 11টা হলো, এবার জয়েন্ট করলো। কি দিয়ে বাঁধবে ওটা? ওটা যে কোনো ওই আমাদের শালু কাপড় আছে না, পাওয়া যায় না, শালু কাপড়, হ্যাঁ। কি রঙের? লাল রঙের শালু কাপড় দিয়ে, হ্যাঁ ওটা বাঁধতে হবে, বেঁধে তার ব্যবসার জায়গায় রেখে মানে ঝুলিয়ে দিতে হবে, যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দিতে হবে। মানে এমন জায়গায় সেটা কি তার যাতে খদ্দেরদের চোখে পড়ে, নাকি নর্মাল যে কোনো জায়গায়? যেকোনো নর্মাল যে কোনো ভিতরে রাখলেও হবে, ভিতরে রাখাটাই ভালো। হ্যাঁ। আর এটা কি কোনো ধূপ ধুনো দেওয়ার কোনো ব্যাপার আছে? ধূপ তো যখন দিয়ে দিল একবার করে ধূপ ধুনো দিলেই তো ভালো। ধূপ বা ধুনো খুবই উপকারী জিনিস, ব্যবসার ক্ষেত্রে বলো, বাড়ির ক্ষেত্রে বলো, এবং মানে যেটাকে বলা কি রোগ শোকের ক্ষেত্রেও সবসময় ধূপ আর ধুনো খুব উপকারী। ফাইন, সৌবাবু আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা চলে যাই আরেকটি মজার কমেন্টসে। উনি লিখেছেন যে মক্কায় কি সত্যি মহাদেব শিবকে আটকে রেখেছে? তাই যদি রাখে, মহাদেব শিব এখনো বেরোতে পারছে না কেন? এখন প্রশ্ন হচ্ছে, এটা খুব বিতর্কিত ব্যাপার, এটা একদমই, হ্যাঁ এটা মানে অনেক বিতর্কিত ব্যাপার আছে। তো এই বিতর্কিত ব্যাপারে এই ব্যাপারে আমি কোনো মতামত ঠিক কথা এটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমরা লাস্ট যে কমেন্টসটা পাচ্ছি, এটা নদিয়া থেকে করেছে শুভশ্রী দাস। উনি লিখেছেন, আমার এই বছর ফাইনাল এক্সাম, আমি ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে আমার কেউ ক্ষতি করছে, আমি ভালো রেজাল্ট কি করে করতে পারবো? কি নামটা কি বললেন? শুভশ্রী। শুভশ্রী কি টাইটেল কে? শুভশ্রী দাস। শারীরিক অসুস্থতা আছে, তাই না? হ্যাঁ এখন বর্তমানে শারীরিক অসুস্থতা আছে। এটা কতদিনে কাটবে?
এখন মিনিমাম 6 মাস লাগবে। আচ্ছা, তারপর থেকে একাগ্রতাটা মানে আমার মনে হয় উনি কনসেন্ট্রেশনের ব্যাপারটা জিজ্ঞাসা করছে, পড়াশোনায় মনোযোগের ব্যাপারটা, তো সেটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। তবু এখন এই ফেজটা যাতে পড়ায় মন বসাতে পারে এরকম কিছু টোটকা বা কিছু উপদেশ? যে ঘরে বসে মানে পড়তে বসবে, যে ঘরে পড়তে বসবে সেই ঘরে একটা যখন পড়া চলবে বা যদি সারা রাত জ্বালিয়ে রাখতে পারে খুব ভালো হবে। অরিজিনাল গরুর দুধের যে ঘি তৈরি হবে সেই ঘি থেকে প্রদীপ জ্বালানো। আচ্ছা, এটা কি বাড়িতে নাকি যে কোনো বাইরে থেকেও ঘি কিনে আনতে পারে, কিন্তু গরুর দুধের হতে হবে? গরুর দুধের হতে হবে। আচ্ছা, বাড়িতে যদি তাতেও হবে, অসুবিধা নেই। গরুর খাঁটি একদম গরুর দুধের থেকে ঘি তৈরি হবে, সেই ঘি থেকে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে পড়ার সময় বা সারা রাত জ্বলবে। এটা 6 মাস করলে এই ব্যাপারটা কেটে যাবে। বাহ, ঠিক আছে শুভশ্রী ম্যাম, আপনি নিশ্চয়ই আপনার অ্যান্সার পেয়ে গেছেন, এবং আপনারা অবশ্যই আপনাদেরও কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টসে লিখে পাঠান, আমরাও ডেফিনেটলি ওনার কাছ থেকে জেনে আপনার উত্তর পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, নমস্কার।